রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সকাল 10টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ফরম বিতরণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। রিটার্নিং কর্মকর্তারা সকাল থেকে দায়িত্ব পালন করেন, তবে ফরম উত্তোলনে প্রার্থীদের মধ্যে দেখা গেছে ধীর গতি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম বলেন, ব্যাংকের কাজসহ নানা কারণে শিক্ষার্থীদের আসতে কিছুটা দেরি হতে পারে। তিনি আরও জানান, সংগঠনগুলোর বিভিন্ন দাবির প্রেক্ষিতে রবিবার বিকেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে শিক্ষার্থী ও সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে রাকসু নির্বাচনের সময়সূচি পেছানো বা পুনর্বিন্যাস করার সম্ভাবনার কথাও জানান তিনি। অন্যদিকে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রসঙ্গত, আসন্ন রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 25টি পদের মধ্যে 23টিতে, বিশ্ববিদ্যালয়ের সিনেটের 5টি পদে এবং হল সংসদের 17টি পদের মধ্যে 15টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন ফরমের মূল্য কেন্দ্রীয় রাকসু ও সিনেটের জন্য নির্ধারিত হয়েছে 300 টাকা এবং হল সংসদের জন্য 200 টাকা। প্রথম দিনে শুধুমাত্র 6টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা। তবে এখন পর্যন্ত কেউ ভাইস প্রেসিডেন্ট বা ভিসি কিংবা জেনারেল সেক্রেটারি জিএস পদে কেউ মনোনয়ন ফরম তোলেননি।